ফাইনালি নিজের টাকায় স্বপ্ন পূরণ করলাম। এই যে টোটোটা দেখতে পাচ্ছ, টোটোটা কিনলাম। ফুল ভিডিওটা দেখো, সবকিছু জানতে পারবে। আর এখন অনেক কাজ আছে, সেগুলো তোমাদের দেখাবো, সবকিছু শেয়ার করবো। সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো হেই হোয়াটসঅ্যাপ বংশুলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুম গাইজ। আজকে ভিডিও শুরু হচ্ছে একদম সরকার এন্টারপ্রাইজের সেখান থেকে। মানে বিষয়টা হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আছে যে আমি নতুন জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, আমি কেন কাজে যাচ্ছি না, সেটা তোমাদের বলবো। তোমরা আগের দিনে আনবক্সিংও দেখলে যে আমি বাড়িতে ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, ওখানে ইন্টারভিউ পাস করেছি, ট্রায়াল দিয়েছি, কিন্তু যেদিন কাজে জয়েন করার কথা 1 তারিখ, সেদিন মানে 30 তারিখ রাত্রে আমাকে কল করে বলে তোমাকে রিজেক্ট করা হয়েছে। তাহলে কেন স্যার, মানে ম্যানেজার কল করেছিল। তো আমি বললাম কেন স্যার? বলছি তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। তাহলে স্যার আমাকে যেটা বলা যায় সেটাই করেছি, যাই হোক এইসব বিষয়। ঠিক আছে স্যার। তো আমি কিন্তু পরের দিনই মানে 1 তারিখে আনবক্সিং করে আর কি, আমি যেখানে টোটো চালাতাম সেখানে গিয়ে আবার কথাবার্তা বলে একটু রিপেয়ারিং করাতে নিয়ে আসলাম। নতুন গাড়ি যেহেতু একটু আশপাশ কম বেশি হয়ে থাকে। তো এখানে সিটটা স্ক্রুপ ছিল না, তাই পুরো টোটাল গাড়ি একটু নাট পাট টাইট দেওয়া হয়েছে। তো এখন দেখা যাক। আর এখানে একটা লাইট, এই লাইটটা খোলা হয়েছে, ঠিক করলে হয়ে যাবে। দেন কিন্তু আমি আবার কন্টিনিউ টোটো চালাবো। ঠিক আছে, চলো। এই হচ্ছে গাড়ি। আর এই নাম্বার ফাম্বার সব আজকে লাগানো যায়, একদম নতুন গাড়ি নিয়ে আসলাম, এই নাম্বার ফাম্বার লাগিয়ে দিল। এখন দেখা যাক, আরেকটা কাজ আছে। অনেকে ভাবছে কি জানো তো, যে আমি হয়তো কাজ বাজ করার ইচ্ছে নেই। ঠিক আছে, একজন কমেন্ট করছে কাজ বাজ কর, ফ্যামিলি দেখ। অবশ্যই আমি আমার ফ্যামিলিকে দেখছি আর দেখবো ভবিষ্যতে। তো বিষয়টা হচ্ছে, কাজের জন্য চেষ্টা করলাম, উড়িষ্যা গেলাম কাজে, হোটেলে ওখানে। তোমরা সেটা আসার সময় ব্লগ দেখেছো, উড়িষ্যার ব্লগ। আর তারপরে কিন্তু চেষ্টাও করলাম, সন্দীপ যেখানে বার্গার কিনে ঠিক করে দিল, সেখানে হলো না। কপালে কী লেখা আছে নিজেও জানি না। ঠিক আছে, তো লাস্টে এখন কিন্তু সেই এসে কিন্তু শেষমেশ টোটোই চালাতে হবে, আমার কিছু করার নেই। তার মধ্যে চেষ্টা থাকবে অন্য জায়গায় কাজ বাজ করার। দেখা যাক ভগবান কী চায় কে জানে। আমি তো কিছু বুঝতে পারছি না কপালে যে কী লেখা আছে। তো ভাই হয়েছে ভাই, হ্যাঁ হলো। তুই তো আমারে বললি লাইট পাল্টাতে হবে, দাদা দেখে বলছে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের ব্যাপারটা বলি। গাড়িতে আয়না ছিল না, নতুন গাড়ি যেহেতু আয়না নেই, তো আয়না লাগিয়ে নিলাম। ঠিক আছে, তো এই একটা আয়না আর এই একটা আয়না। এই আয়নাটা টাকা দিয়েছি, আর এই আয়নাটা টাকা দিলাম না, কারণ ওইটা একটু ভাঙা আছে। যেহেতু দাদা বললো ক্লামের দামটা দেয়, ক্লামের দামটা দিলাম, বাদ বাকি ওটা ফ্রি হয়ে গেলো। তো ভাঙা, যেহেতু ভাঙা আয়না নাকি মুখ দেখতে নেই, এটা দেখবো না মুখ, তাই তো এটাই দেখবো মুখ, এটা মুখ দেখবো না, খালি প্যাসেঞ্জার দেখা হবে। ফাইনালি কিন্তু কভার ফভার দেখতে পাচ্ছ, ফোনেও কভার লাগিয়েছি। মানে এটা তাও দিল যে তাপস ম্যাক্স। আয়না লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আয়নাটা বলছিলাম না, এটা ফ্রি দিয়েছে, একটু ভেঙে গেছে বলে এটা ফ্রি। একজন বলছিল তুই নাকি 12,000 টাকার কাজ পেয়েছিস, তাই গল্প হয়েছে কি? তুই টোটো আমি তো চলে গেছিলাম, 12,000 টাকার কাজ পেয়েছিস নাকি মধ্যমগ্রাম। ওখানে মধ্যমগ্রাম তো কাজে গেলাম, তো ট্রেনিং ফেনিং করেছি। কালকে ভিডিওটা দেখতে পারবি। লাস্টে রিজেক্ট করে দিল, আর কি করবো। না ঠিক আছে, আমার কপালে লেখা আছে টোটো চালাতে হবে, চালাই। যাই হোক, এখন একটু অগ্নিকন্যা পার্কে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। ওই হচ্ছে অগ্নিকন্যা পার্ক। এই গরমের ছুটিতে তুমি এসে ঘুরে যাও, সুইমিং পুলে স্নান করে যাও, কম খরচায় বনগা অগ্নিকন্যা পার্ক। বল বউনি এসছিস? হ্যাঁ, 2-3 বার হয়ে গেল। চলো, এখন এই গাড়ি নিয়ে সেখানে একবার ভাড়া কাটিনি, চার্জ নেই, এখানে ভাড়া কাটতে পারবো না। এখানে বাড়ি পর্যন্ত যেতে পারবো। এই কভারটা হচ্ছে তাপসের এই কভারটা। তোর কভারটা কই দেখি, এখন যেটা কিনেছিস ও দিল। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। ওরা 12, আমারও 12। তো যাই হোক, এই কভার ভালো লাগছে, আর এই কভারটা ভালো লাগছে। তাপস মাল দোকানে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে মতিগঞ্জে। আমি দে নিয়ে আমার দিল না, ওদের আইসক্রিম খেতে গেলাম, আমার আইসক্রিম খেতে দিল, খেলাম। এই যে গাড়িটা রয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে দুজন প্যাসেঞ্জার পেলাম। তো এখানে নিয়ে এসছে এই যে ডাক্তারের দোকানে, ওই যে ভেতরে বসে আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, একটা বাচ্চাকে নিয়ে অগ্নিকন্যা পার্কে এসেছিল, বাচ্চাটা শরীর খারাপ করছে, তো সেই হিসেবে আসলাম। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় এখন। এটা কিন্তু বনবিহারী কলোনিতে আছে, মানে চাপা বেড়ে পার করে। তোমাদের একটা জিনিস শেয়ার করছি, দেখো আমার গাড়ি মানে টোটো চার্জ শেষ হয়ে গেছে, তাই ভাইবোকে ডাকলাম, বললাম আমার চার্লিকে নিয়ে চলে হয়, আস্তে আস্তে চ। চার্জ শেষ হয়ে গেছে, কিছু করার নেই, তাই বেঁধে নিয়ে যাচ্ছে এখন। চ আস্তে আস্তে চ, হবে চ, এই তো হবে, চ। দড়ি গেছে ছিঁড়ে, এখন আবার টানছে, আস্তে আস্তে যাচ্ছে। বাবা, এরকম টুকটুক করে আসতে পারলে তো হয়ে যেত।
ফাইনালি কিন্তু এখন বাড়ি চলে এসে ভাই ঠেলে ঠেলে কষ্ট করে নিয়ে আসলাম। আর এসে এখন এই যে বক্সটা খুললাম জাস্ট এই মাত্র। এইটা হচ্ছে চার্জার গাড়ি, এই হচ্ছে বক্স খুললাম, আমাদের সোলা ফোলা রয়েছে। আর এই হচ্ছে চার্জার। বাবারে খুলতে হবে এখন আগে। একটুখানি তার তো ছোট। এবার ঘরের থেকে বন্ধু যাবেও না। তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে একদম স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। আর এখন আর টোটোকে নিয়ে বেরোবো না, যাবো এখন বাইক নিয়ে। আমাদের মিছিল আছে, কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সবাই জানো সেটা। তো সেই হিসাবে আমাদের ইউনিয়ন থেকে মোমবাতি মিছিলের ব্যবস্থা করেছে, মোমবাতি মিছিলে বেরোতে হবে। সেখানে যাবো, আমি একা যাবো না, আমার সাথে বিট্টু যাবে, সবাই আসবে। যত লোক টোটো চালায় আমাদের ইউনিয়নে, বনগাঁতে 2-3টে ইউনিয়ন এখন, তো আমাদের ইউনিয়নে যত লোক টোটো চালায় সবাই আসবে, ঠিক আছে। দেখো টোটো যখন কিনেছি তখন আমার চার্জের পয়েন্টটা ঠিক করতে হবে, তো সেখানে কিন্তু এখন ইলেকট্রিকের দোকানে চলে এসেছি, ঠিক আছে। তো টোটোর চার্জার মধ্যে সবই আছে। এই যে লাল কালার আমার বাইকটা, এইটা এখন নীল কালার নিচ্ছে। আর এই যে সঙ্গে এসছে বিট্টু, তুই সেই গেঞ্জিটা পরে এসছিস না? ওইটাও কবে বললি ভাই? ওই তো মাঝখানে ছিল না? ছিল না। আরে আমার তো ভালো কেউ, চোখ ভালো না। তাহলে দেও, তাহলে চলো তাহলে কেনাকাটা করি, বাড়ি দিয়ে আসি, তারপরে আবার কিন্তু মিছিলে যেতে হবে। তার কিনা হয়ে গেছে, দেখি তারটাতে এই যে 5 গজ তার কিনলাম 110 টাকা, 100 টাকা দিয়েছি। আর এখন আসলাম তালা ছিগল কিনতে। আরে চৌকো গোল একটা হলেই হবে, ওই টোটোয় তালা মারবো। আর শিকল কত করে কাকা? একটা হলেই হবে এখানে, খুলবো? হ্যাঁ, কত করে? 30 টাকা। 3টে দেয়। সিগল কোনটা কিরকম আছে? এটা পছন্দ কি ছবি না, জামা প্যান্ট পরবো নাকি গায়ে দেবো মনে হচ্ছে। কত ভাই? আমার 20 টাকা, যত ফুট নেবে 20 টাকা। আমার এইটুকু তো হয়ে যাবে। না এইটুকু না, এটা অনেক বড়। সোনা চেনার মতন হচ্ছে এখন চেন বাচ্চা। কত? 60 টাকা ভাই সাহ, আজকে সময় পকেটে খালি মাল্লু আর মাল্লু দেখা যাচ্ছে। কোথায় মাল্লু? কিসকো বলতে মাল্লু? টাকায় টাকা মনে হয় যে বৃষ্টি হচ্ছে। প্রচুর টাকা ছেলে গাড়ি কিনেছে না, খরচা তো করবে ভাই। নিজের স্বপ্ন পূরণ করলাম, মানে বাইক কিনলাম, এখন টোটো কিনলাম, তাহলে এখন খরচা তো করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে জায়গায় যাচ্ছ। আমি রুটম্যাপটা চাইব উত্তম সবাই পিছনে কিন্তু মিছিল শেষ করে একটু কাকা তোমার রেস্ট নিচ্ছিলাম। আর এই যে বিট্টু আছে, এদিকে সমীর আছে, ইন্দ্র আছে। বল কেমন আছিস তুই? বিয়ে মানে নতুন জীবন কেমন চলছে বিয়ের পরে তোর? তুই বিয়ে করেছিস আমি জানতামও না। ওই যে পিন্টুর বিয়ে থেকে আমি জানতে পেরেছিলাম যে বিয়ে করেছে, 5-7 বছর হয়েছে, ওর একটা মেয়ে আছে, ঠিক আছে। আমি জানতাম যে রিলেশনে আছে হয়তো, কিন্তু কি অন্য কেস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হলো, আর কিছু না।
এই বসন্ত উৎসবে দেখা হচ্ছে কলেজে, বলছে ভাই কেমন চলছে, মালটা হাসছে না ঠিকঠাক করে। তখন আমি বুঝলাম জীবনটা হয়তো ওর পর্যায়ে চলে গেছে, সেই পর্যায়ে। আর সবার বিয়ের লাইফ সমান কাটে না, ঠিক আছে? টাকা পয়সা থাকলেও হয় না, আবার টাকা পয়সা না থাকলেও হয় না। যার প্রচুর টাকা তার কোথাও না কোথাও গিয়ে একটা মিস্টেক হয়, ঠিক আছে? এইটাই বিষয়। চলো এখন বাড়ির দিকে যাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। তখন টেক কেয়ার, লাভ ইউ, বাই। আর হ্যাঁ, গাড়ি কিন্তু এখন চার্জ হচ্ছে, একটু কাজে বেরোতে হবে। বাই।